মা গো মা, আমি এইরকম মানুষ আগে দেখিনি গো, আগে দেখিনি যে নিজের দিদির উন্নতি, নিজের দিদির ভালো, নিজের দিদি ভালো আছে সেইটা দেখে এত জ্বালা পোড়া, এত হিংসা করে। এরকম মানে মায়ের পেটের ভাই আমি আগে আর দেখিনি, এই প্রথম দেখেছি আমাদের এই চলনদীপকে, যে কিনা তার নিজের দিদিকে এইরকমভাবে হিংসা করে আর এইরকমভাবে দিদির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। নিজের যে কুকর্ম সেইগুলোকে ঢাকতে এখন দিদির পেছনে লেগেছে। ছি, তো এটা কার ইন্ধনে হচ্ছে বন্ধুরা? কিমা শাকচুন্নির। জলনদীপ কাকে শাকচুন্নি বলল বন্ধুরা? অবাক লাগে না? যেই চ্যানেলটাতে বসে ভিডিও করছে, যেই মানে চ্যানেলের এখন নাম তো পাল্টে দিয়েছে, সেই চ্যানেলটা কার ছিল? সেই চ্যানেলটা ছিল তার বউয়ের। তার বউকে এখন শাকচুন্নি বলছে। শাকচুন্নির ইন্ধন পেয়ে, শাকচুন্নির মানে উস্কানিতে বসে তার নিজের বউকে এখন শাকচুন্নি বলছে। আরে মস্ত বড় শাকচুন্নিকে তো সঙ্গে করে নিয়ে রেখেছে, হ্যাঁ, নিজে মস্ত বড় শাকচুন্নিকে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে একদম অন্তরের অন্তরস্থলে বসিয়ে এখন তার নিজের বউকে বলছে শাকচুন্নি, আর দিদিকে বলছে কত বড় কি মানে কি বলবো, কত কত কিছুই বললো, যে মনের জ্বালা, মনের রাগ এসব মেটাবার জন্য নাকি ওই ওই বাচ্চা মেয়ের ঘাড়ে বন্দুক রেখে কাজ করছে, বন্দুক রেখে শ্যুট করতে চাইছে। দম থাকে তো সামনে আসুক। হ্যাঁ, কি নিম্ন মানসিকতার বন্ধুরা, কি নিম্ন মানসিকতা। মানে ওই যে একটা বাংলা মানে বাংলার একটা কথা আছে, বাঘের সাথে পারে না বাঘের গু ধরে খামসাই, এরকম একটা ব্যাপার হয়েছে, বুঝছো? বাঘের সাথে পারবে না বাঘের গু ধরে খামসাবে। হ্যাঁ, সৌমালির মানে এত সুন্দর একটা মানে চরিত্র সৌমালি, যে কিনা নিজে সবসময় হ্যাপি থাকতে ভালোবাসে, এমনকি তার সমস্ত দর্শক বন্ধুদেরকে কিভাবে এনকারেজ করা যায়, কিভাবে তারাও এ সমস্ত মানে কি বলবো ঘরের কাজকর্ম কতটা সুন্দরভাবে নিজে করে নিজেকে কিভাবে আনন্দে রাখা যায় সেই ধরনের ভিডিও করে, হ্যাঁ, দর্শক বন্ধুদের কিন্তু ধীরে ধীরে মন জয় করেছে। এমনকি দর্শক বন্ধুদের ভালোবাসায় আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। না কারোর তোমার গসিপ নিয়ে বসে ভিডিওতে বলেছে, না কারোর সম্বন্ধে কোনো রকম সমালোচনামূলক কোনো কথা বলেছে, না কারোর সম্বন্ধে কোনো রকম আজে বাজে কথা কোনোদিনও বলেছে, আমরা তো শুনিনি। সেই মানুষটাকে নিয়ে পড়েছে এখন আর পাচ্ছে না, এখন আর দমে কোলাতে পারছে না। টিনা যখন এখন সেই মানে তোমার প্রচণ্ড পরিমাণে রুখে দাঁড়িয়েছে, একদম এসপার ওসপার এখন একটা হতে চলেছে। এখন আর কিছু দিক বিদিক না বুঝে, দিশা না পেয়ে এখন বসে পড়েছে ভিডিও খুলে সৌমালিকে নিয়ে কটাক্ষ করতে, তার নিজের মায়ের পেটের দিদিকে নিয়ে কটাক্ষ করতে। ওই যে বাঘের সাথে পারবে না বাঘের গু ধরে খামসাবে, এই হচ্ছে পরিস্থিতি। আর ওই গু ভর্তি মাথা, হ্যাঁ, গু ভর্তি মাথা ওই কিমা শাকচুন্নি তোমার পেছন থেকে ইন্ধন দিচ্ছে। ওই যে কিমা শাকচুন্নির ভিডিওতে কিন্তু বলেছে তার আপন মানুষ, তার নিজের মানুষরা, জলনদীপের নিজের মানুষরা এইভাবে ক্ষতি করছে। কে 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 হ্যাঁ, নিজের মানুষ, নিজের মানুষ, নিজের মানুষ। আরে সবচেয়ে বড় ক্ষতি তো করছিস তুই কিমা শাকচুন্নি, সবচেয়ে বড় ক্ষতি করছিস তুই। আর এই জলনদীপ মূর্খ হাদারাম, হ্যাঁ, মূর্খ হাদারাম ভাবছে যে ওর ক্ষতি নাকি ওর দিদি করছে পেছন থেকে বসে। হায় রে ভগবান, হায় রে ভগবান, সত্যি অবাক লাগে। কি করে বলতে পারে এত হাদা, এত গণ্ড মূর্খ হয়? হ্যাঁ, যেই দিদি এত সুন্দরভাবে বুঝিয়ে ভিডিও করেছিল যে ভালো দিকগুলো ভেবে সব কিছু মিটমাট করে নে, ভালো দিকগুলো ভাব একটু, হ্যাঁ, শুধু খারাপ দিকটাই খালি তুলে ধরলে হবে, কত সুন্দরভাবে বুঝিয়েছিল। তো আজকে সেই দিদিকে বলছে যে মনের জ্বালা রাগ মেটাবার জন্য নাকি এই বাচ্চা মেয়েকে দিয়ে এই সমস্ত কিছু করাচ্ছে। আচ্ছা বন্ধুরা, নোংরামি করলো কে? আর বাচ্চা মেয়েকে দিয়ে সৌমালি এতদিনে মনের রাগ জ্বালা মেটাবে কেন? সৌমালি কিসের লোভে মনের মানে রাগ জ্বালা এগুলো মেটাবে বলো তো? কত বড় মূর্খ। হ্যাঁ, ও যে এই রাজপ্রাসাদ করেছে, এই রাজপ্রাসাদে এসে থাকবে বলে সৌমালির বর, সৌমালির ছেলে, সৌমালি এসে এই রাজপ্রাসাদে থাকবে বলে এগুলো করছে, এগুলো হাতিয়ে নেওয়ার জন্য এগুলো করছে। অথচ নিজের মুখেই তো বলছে যে ওইখানে যাক দেখি, মানে টিনাকে বলছে, টিনা ওই সৌমালির বাড়িতে যাক দেখি কত দম, হ্যাঁ, ওইখানে কি এরকম দেখালো, এরকম, এটার মানে কি বুঝতেই তো পারছো? হ্যাঁ, এরকম দেখালো, ওইখানে গেলে ওরা একসেপ্ট করবে না। হ্যাঁ, আরে ওইখানে যাবে কেন? কেন যাবে? আর তুই বলে দেওয়ার কে ওইখানে টিনা যাবে কি না, সপরিবারে যাবে কি না যাবে, তুই বলে দেওয়ার কে? হ্যাঁ, মানে কিভাবে আজে বাজে মানে আলটপকা টপিক তুলে ধরছে নিজেকে মানে বাঁচাবার জন্য, নিজেকে বাঁচাবার জন্য। ছি 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 ছি, এমন গণ্ড হাদারাম আমি আর দেখিনি। মা গো মা, আসলে এই গণ্ড হাদারাম নিজের তো কোনো রকম সেই রকম পার্সোনালিটি নেই, আর পড়েছে এক এমনই শাকচুন্নির পাল্লায়। হায় রে, এই শাকচুন্নির গুয়ে ভরা মাথা, নোংরা মাথা, সেই মাথাকে কাজে লাগিয়ে এই চলনদীপকে রসে বসে টইটুম্বুর করে দিচ্ছে। হ্যাঁ, আর সেই রসে বসে টইটুম্বুর হয়ে এই শাকচুন্নির বশীভূত হয়ে নিজের দিদিকে আবারও বলতে বসেছে, আর পাশ থেকে বাবা মা শিখিয়ে দিচ্ছে, হ্যাঁ, কী করেছে, কমাস থেকে কি হয়েছে না হয়েছে। সত্যি এরকম বাবা মা
হ্যাঁ, ছেলে এইভাবে তার নিজের মেয়ের নামে এই আজকের দিনে এসেও এরকম বলছে, এমন একটা সিচুয়েশনে তার মেয়েকে আবারও অ্যাটাক করছে। হ্যাঁ, তার বাবা মা কিচ্ছু বলছে না। সত্যি সৌমালি মানে খুব খারাপ লাগে যে বাবা মার ভালোবাসা, বিশেষ করে বাবা মেয়ের প্রতি খুবই একটা ভালোবাসা অন্যরকম থাকে, মেয়ে বাবার প্রতি ভালোবাসা একটা অন্যরকম থাকে, মা তো অবশ্যই ভালোবাসে, মাকেও ভালোবাসে, কিন্তু বাবা মেয়ের বন্ডে একটা অন্যরকম হয়। আর সৌমালির ক্ষেত্রে দেখো বন্ধুরা, বাবা আছে মা আছে তবু থাকতেও নেই, আজকে 3-4টা বছর থেকে একদম কাট আপ সম্পর্ক। সৌমালি তো বললো হ্যাঁ কতদিন থেকে ওদের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরও আমাকে নিয়ে পড়ে রয়েছে, আমার কোনো কাজ নেই, আমি পেছন থেকে ওদেরকে মানে কি বলবো রাগ জ্বালা মেটাবার জন্য আমি পেছন থেকে কাজ করছি। সত্যি অবাক লাগছে সৌমালি, অবাক হয়ে যাচ্ছে, অবাক হওয়ারই কথা। কিছু কিছু দর্শক বন্ধু এমন সমস্ত গিয়ে কমেন্ট করছে যাদের খেয়ে কোনো কাজ নেই, হ্যাঁ তারা এইরকম একটা মানুষকে এরকমভাবে কমেন্ট করে কি করে, এদের মানে নিজস্ব কোনো বোধ বুদ্ধি বিচার বিবেচনা কিচ্ছু নেই। কিছু কিছু ভিউয়ার্স এই জলনদীপের মতন আদা গণ্ড মূর্খ আর কিমা শাকচুন্নির মতন নোংরা মন মানসিকতার, যার কারণেই এই নোংরা মন মানসিকতার এই কিমা শাকচুন্নির মুখের কথা ভিডিও শুনে দৌড়ে গিয়ে, জলনদীপের ভিডিও শুনে দৌড়ে গিয়ে, আরও কিছু কিছু পাতানো দিদি আছে যেগুলো নোংরা মনোবৃত্তির নিম্ন মানসিকতার, তাদের ভিডিও শুনে গিয়ে সৌমালিকে কমেন্ট করতে বসেছে নোংরা নোংরা। তোমাদের নিজস্ব কোনো বুদ্ধি নেই যে এই একটা মেয়ে হ্যাঁ বাইরে থেকে ব্যাঙ্গালোরের মতন একটা জায়গায় থেকে নিজে মানে এত পরিশ্রম করে এত খাটাখাটুনি করে নিজেকে নিজের মতন করে তৈরি করেছে নিজেই, কেউ তাকে কিন্তু কোনো রকমভাবে হেল্প করেনি, তার বর তাকে পূর্ণ সাপোর্ট দিয়েছে, এমনকি তার নিজের যে মানে তাগিদ, সেই তাগিদে আজকে এই জায়গায় এসেছে। সৌমালি কারোর নাম ভাঙিয়ে চ্যানেল তৈরি করেনি, কারোর নাম ভাঙিয়ে চ্যানেলকে এই জায়গায় আনেনি, তার নিজের দমে নিজের ক্যালিতে এই জায়গায় এনেছে। আর জলনদীপ সৌমালির ক্যালিতে চ্যানেল খুলেছে, চ্যানেল খুলে সৌমালির দাঁড়াতে ওদের ফেস ভ্যালু করিয়ে আজকে টিনাও এমনভাবে ভিডিওতে কাজ করতো, টিনার ফেস ভ্যালু দেখিয়ে জলনদীপ আজকে এই জায়গায় বসে বলছে আমি এই জায়গায় নিজে তৈরি করেছি। কত বড় নির্লজ্জ বদমাশ নেমোখারাম, নিজে নাকি এই জায়গাটা তৈরি করেছে। কি করে নিজে এই জায়গাটা তৈরি করেছে বন্ধুরা বলো তো? 6-7 মাস আগে পর্যন্ত টিনা ছিল, টিনা প্রতিনিয়ত ভিডিও করতো নিজের মতন করে, কিভাবে ভিডিওকে ফুটিয়ে তোলা যাবে সুন্দরভাবে ভিডিও করতো। আর এ শয়তান চুল্লুখোর এসে বউয়ের উপর অত্যাচার করতো, বাইরে বাইরে ঘুরতো, বন্ধুদের সাথে ঘুরতো, হ্যাঁ এই মজ মস্তি এগুলো করে বেড়াতো, কখনো বাড়ির একটা কোনো রকম সেরকম কাজকর্ম করতো না, কিচ্ছু না। আর সেই মানুষ বলছে আমি নিজেই জায়গাটা তৈরি করেছি। হ্যাঁ অপদার্থ অসভ্য বেয়াদব, হ্যাঁ নিজেই জায়গাটা তৈরি করেছিস, নিজে যদি তৈরি করতিস না তাহলে আর এইরকম নোংরা নোংরা কথা, এরকম নোংরা মনোবৃত্তি মাথায় আসতো না। যদি নিজের পরিশ্রমে এই জায়গায় পৌঁছাতিস তাহলে এই ধরনের নোংরা কাজ কখনোই করতে পারতিস না। বোধ বুদ্ধি বিচার বিবেচনা কিচ্ছু নেই, যদি থাকতো তাহলে কি আর 17 তারিখের ওই ঘটনাটা এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতিস? কণ্ড মূর্খ একটা অপদার্থ শয়তান ছেলে। নিজে মানে এত একটা জঘন্য একটা ছেলে হয়ে অন্যকে কি করে এরকমভাবে বলতে পারে, কি করে? আমি অবাক হয়ে যাই। টিনাকে শাকচুন্নি বলছে, যে কিনা একটা শাকচুন্নির বশীভূত হয়ে রয়েছে, শাকচুন্নির ইন্ধনে সমস্ত কিছু করছে, হ্যাঁ নিজের তো কোনো বোধ বুদ্ধি কিচ্ছু নেই, অপদার্থ একটা, সে আবার শাকচুন্নি বলছে। কত বড় সাহস! ছি, জাস্ট ছি, কত বড় সাহস! একটা বাচ্চা ছেলেকে দিনের পর দিন দেখিয়ে দেখিয়ে রোজগার করে এই বাড়িঘর করেছে, আবার বলছে নিজের ক্যালিতে করেছে, নিজে করেছে। সততা, কি সততা! হাসি পায় বন্ধুরা, হাসি পায়। কি সততা দেখলাম এখনো পর্যন্ত? সততার তো আমি কিছুই দেখিনি, খালি নোংরামিই দেখছি। হ্যাঁ বউয়ের নামে কেচ্ছা কাহিনী নিজেও বলছে, আরও কতগুলো দিদি পুষে রেখেছে, সেই দিদিদেরকে দিয়ে বলাচ্ছে এগুলো পুরুষ নামে ছে অপদার্থ একটা বসে পড়েছে দিদির নামে মন্দাচারী গাইতে। হ্যাঁ মেরুদণ্ডহীন অপদার্থ একটা, লজ্জাও লাগে না? ছি, লজ্জাও লাগে না? মেরুদণ্ডহীন একটা। টিনা চৌবাচ্চা হয়ে গেছে, চৌবাচ্চা। নিজে তো একটা সাগর, হ্যাঁ ওই কি বলবো, ওই কিমা শাকচুন্নি একটা সাগরের থেকেও বেশি, সেইটাকে নিয়ে পুরো হাবুডুবু খাচ্ছ, আর টিনাকে বলা হচ্ছে চৌবাচ্চা হয়ে গেছে। তো চৌবাচ্চা হয়েছে, যা খুশি তাই হয়েছে, তাতে তোর কি এসে যায়? এত জ্বালা করে ধরছে কেন? ছেলেকে এখন দিতে হবে, এখন প্রাণটা ফেটে যাচ্ছে না? এখন চিন্তায় ঘুম আসছে না চিন্তায়। এই তো ডাল আর আলু সেদ্ধ দিয়ে খাওয়া শুরু হয়েছে, বের হবে পটল শাটিং মাছটাও কপালে জুটবে না। হ্যাঁ এরকম পরিস্থিতি হবে। তার জন্য কিমা শাকচুন্নি হ্যাঁ তোমাকে কিভাবে তোমার ওই এই মানে এত দমদার কথাবার্তা কতদিন থাকে, আর কিমা শাকচুন্নি কীভাবে তোমাকে এই মানে জঙ্গল থেকে তোমাকে কিভাবে বাঁচায় সেটাই এখন দেখার পালা। হ্যাঁ
পাতানো দিদি, প্রাণের দিদি, দিদি বের করবে দিদি যখন ফট বলে কেটে পড়বে না, তখন বুঝবে যে হায় রে কাকে এরকমভাবে এতটা আপন করে নিয়েছিলাম, তখন বুঝবে। তো জলনদীপের কপাল মানে চাপড়ানোর সময় এসে গেছে বন্ধুরা, কপাল চাপড়ানোর সময় এসে গেছে। এতটাই নোংরা করতে করতে এখন ওই বলে না পাপের ঘরা পূর্ণ হয়েছে। তো জলনদীপের সত্যি, জলনদীপ, কিমা শাকচুন্নি, এদের পাপের ঘরা না পূর্ণ হয়ে গেছে বন্ধুরা। এদের দেখো পরিস্থিতি কি হয় পরিস্থিতি। এখন কৃষাণুকে দিয়ে দিতে হবে বলে এরা উল্টো পাল্টা আর মানে কোনো পথ খুঁজে পাচ্ছে না। এক একজনের চোখে মুখে ভয়, আতঙ্ক, কি করবে না করবে তাল খুঁজে পাচ্ছে না। এখন সৌমালিকে নিয়ে পড়েছে, সৌমালিকে নিয়ে এখন উল্টো পাল্টা সমস্ত নোংরা কথা বের করছে। সৌমালি পেছন থেকে ওদের হেল্প করছে, টাকা পয়সা দিয়ে হেল্প করছে, সমস্ত কিছু করছে। এটাও মানে বিশ্বাসযোগ্য কথা? এটাও বিশ্বাসযোগ্য কথা? এখন কেন এত জ্বালাপোড়া ধরছে, ঝামেলা কেন এত বাড়ানোর জন্য এই মানে উল্টোপাল্টা ভিডিও করা হচ্ছে? কিসের জন্য? এত নির্ভেজাল যদি হবে তাহলে টিনা যে স্টেপ নিয়েছে সেই স্টেপ অনুযায়ী যদি কৃষাণুকে টিনা পায়, তাহলে এত বাধা কিসের? দিয়ে দিলেই হয়ে যায়। নিজের ক্যালিতে তো এই জায়গায় এসেছে, তো নিজের ক্যালিতেই চলবে বাকি দিনগুলো। ভালোভাবে বুঝতে পারছে জলনদীপ, ভালোভাবে বুঝতে পারছে যে এই ছেলে চলে গেলে আমার এখানে আর কেউ মারতে আসবে না। কিমা শাকচুন্নির অবস্থা তো আরও খারাপ। কৃষু, আমার কিশুকে ও মানুষ করবে ভাবা যায়? একটা পাগলও বোঝে নিজের ভালো। আর জলনদীপ এই কিমা শাকচুন্নির বসে এমনভাবেই বশীভূত হয়ে রয়েছে যে তার ছেলের জীবনটা এইভাবে চটকে দিচ্ছে, দিনের পর দিন তার ছেলের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। সেই মানুষটাকেই চিনতে পারছে না। সেই মানুষটা এখন তার একেবারে প্রাণের থেকেও বেশি। সেই মানুষটা যা শিখিয়ে দিচ্ছে, যা করাচ্ছে সেটাই করছে। করো, বেশি করে করো। ধর্মের কল বাতাসে নড়ে। এই তো নড়া শুরু হয়েছে। তুমি থাকো তোমার অট্টালিকা নিয়ে, আর ওই যে তোমার ভালোবাসার ভিউয়ার্স যারা এত চিন্তা করে, মন তোমার একদিন খারাপ থাকলে তারা বুঝে যায়। আর টিনার মন এতদিনে একটা বারের জন্য খারাপ ছিল না, দর্শক বন্ধুরা বুঝতেও পারেনি। ছিল না, টিনার মন একদম খারাপ ছিল না। তোর মন খারাপ হয়েছে, দর্শক বন্ধুরা বুঝতে পেরেছে। ওগুলো নিয়ে, অট্টালিকা নিয়ে, বাবা মা নিয়ে বসে থাকো। আর তোমার প্রাণের দিদিকে বুকে জড়িয়ে ধরে বসে থাকো, অট্টালিকায় বসে থাকো। এত কিসের জ্বালা? তো জ্বালা কার ধরে? যার ভেতরে ভয়, যার ভেতরে মানে যন্ত্রণা হচ্ছে, যে ভয় হচ্ছে যে কি করে খাবো, কি হবে এবার, কি হবে, কিভাবে নোংরামি করবো, কিভাবে ইনকাম করব। সেই জন্যই এই সমস্ত উল্টো পাল্টা এখন ভিডিও করে দিন পার করছে। আর মানে পুরো ভিউ কামাচ্ছে। এদের মানে আর কোনো উদ্দেশ্য নেই। এই সৌমালিকে আজে বাজে কথা বলে, সৌমালিকে হার্ট করে ভিডিও বানিয়ে ইনকাম করা, আর ওই টিনাকে নোংরা কথা বলে ভিডিও করে ইনকাম করা, এটাই হচ্ছে এখন উদ্দেশ্য। কারণ বুঝে গেছে আর কোনো রাস্তা নেই, ছেলেকে দিয়েই দিতে হবে। জলনদীপ তো এখন কি করবে, বাধ্য ছেলেকে দিয়ে দিতে তো বাধ্য। আর কিমা শাকচুন্নি এখনো মানতে পারছে না, এখনো লড়ে যাচ্ছে। আর সমস্ত ওই তার ক্লাসের যে ভিউয়ার্সরা তাকে এত ভালোবাসে, তাদেরকে বলছে তোমরা মেল করো, মেসেজ করো, এই করো, করো, যত খুশি করে দেখো আটকাতে পারো কিনা করে দেখো। তো বন্ধুরা এইবার খেলা ভীষণভাবে জমে উঠবে, একদম ভীষণভাবে জমে উঠবে। সৌমালিকে যেইভাবে এরা নোংরাভাবে এটা করছে, সত্যি ধর্মের কল বাতাসে নড়ছে। আর ভগবান তো আছে, উপরওয়ালা একজন আছে। এইভাবে বিনা কারণে একটা সুস্থ স্বাভাবিক মনের মানুষকে এইভাবে হ্যারাস করা, এইভাবে চোখের জল ফেলছে সৌমালি। কম যন্ত্রণা, কম দুঃখ পেয়েতে জলটা পড়ছে না, ভাবতে পারছে না নিজের বাবা, নিজের মা, ভাই, যে অন্যায়টা করেছিল এক সময়, সেগুলো তো সব মানে ধামাচাপা পড়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, এখন সম্পর্কই নেই। আবার তাকে নিয়ে পড়েছে, ভাবতে পারছে না, পুরো শকড হয়ে গেছে, পুরো শকড হবেই তো। আমরাই শুনে শকড হয়ে যাচ্ছি। এইরকমভাবে মানে আবার নতুন করে ওকে খোঁজাচ্ছে, আবার আমরাই শকড হয়ে যাচ্ছি, ও তো শকড হবেই। তো বন্ধুরা এই জলনদীপ আর কিমা শাকচুন্নির পতন খুব শিগগিরই হতে চলেছে। আর সেই ভয়েতেই এরা উল্টোপাল্টা সমস্ত বলতে বসেছে। তো এদের সত্যি পতন হওয়া দরকার। এত নোংরা মনোবৃত্তির মানুষের ভালো কোনোভাবেই হওয়ার কথা নয়, আর ভালো কখনোই হবে না। মানে এখন এই কৃষাণু টিনার কাছে যদি যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল। তো আমিও চাই খুব তাড়াতাড়ি কৃষাণু তার মায়ের বুকে ফিরে যাক। আর এদের এই নোংরামির জঙ্গল থেকে কৃষাণু খুব তাড়াতাড়ি ফিরে যাক। এদের এই নোংরামোর জঙ্গলে আর বেশি সময় যেন না থাকতে হয়। ভগবান যেন খুব তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক করে দেয়, এটাই আমি চাই। আর এদের পরিণতি আমরা দেখার জন্য অপেক্ষা তো অবশ্যই করবো। আমি তো অপেক্ষা অবশ্যই করবো, কারণ এরা এত নোংরা মনোবৃত্তি দেখি এদের কি পরিস্থিতি হয়, এরা কি করে নতুন করে, সেটাই দেখার পালা। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। এর পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসছে তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।